জীবনের সুখগুলো অনেক সময় এমন ছোট ছোট আয়োজনেই লুকিয়ে থাকে। আসলে মা হওয়া আর রান্না এই দুইটাই মিলেমিশে প্রতিদিনই যেন নতুন একটি গল্প তৈরি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে এরকমই একটা ছোট্ট আমার ঘরের গল্প শেয়ার করতে চলে আসলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার বাচ্চারা এবং ওর বাবা ভর্তা কিন্তু খুবই চয়েস করে, তো তার জন্য আজকে আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 7 পিস মতো। তো এই শুটকি মাছগুলো আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে এদিকে আমি এগুলো সব ভেজে নিচ্ছি। এখানে রসুন নিয়েছি হাফ কাপ, আর ওইদিকে মরিচটা একটু বেশি নিয়েছি, দেখলেন আগেই ভেজে রেখে দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি। আপনারা কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ভর্তাটাতে কিন্তু এরকম পেঁয়াজ, মরিচ এবং রসুনটা একটু বেশি দিলে খুবই টেস্ট হয়। এই যে দেখুন 5 মিনিট পরে কিন্তু এরকম একটু আঙুলের সাহায্যে একটু হাঁচড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে 2-1টা করে আষ্টে লেগেই থাকে। তো এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। 5 মিনিটের বেশি কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু গলে যেতে পারে। এই তো এখন আমি অল্প তেলের ভিতর দিয়ে প্রথমে একটু ভেজে নিব, তারপরে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে একদম সুন্দর মতো ভেজে নিব। এই পিঠ ও পিঠ করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পোড়া না লেগে যায়। আমি কিন্তু এই মাছ ভর্তাটিতে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ইউজ করেছি। এদিকে দেখুন ছেলেকে খাওয়াচ্ছিলাম আর রান্না করছিলাম, বারবার চুলা বন্ধ করে করে সে ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো বললাম বড় মেয়েকে একটু খাওয়ানোর জন্য, ও বড় বোনের কাছে একদমই খায় না, ও নিজেই আসলে ঠিক মতন খেতে পারে না, ভাইকে কিভাবে খাওয়াবে। এই আর কি। এই যে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আর একটু তেল অ্যাড করে দিব, দিয়ে এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর কাঁচা নুন খাওয়া যেহেতু একদমই ঠিক না, তাই আমি নুনটাকে এই মাছের সঙ্গে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো। এই তো চাপা শুটকি ভর্তার জন্য সব উপকরণ আমার রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, আবার চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আসলে এটা দুর্দান্ত টেস্টি হয়। আমার বাসায় তো সবাই খুবই চয়েস করে, যদিও অনেক বেশি ঝাল হয়, তারপরেও কিন্তু আমার বাচ্চারা খুব মজা করে খায়। এই তো ভর্তাটা এখন রেডি করে নিব। অনেক কষ্টের পরে 3 রকমের ভর্তা আর ভাজি দিয়ে ছোট্ট করে সাজিয়েছিলাম আজকের রাতের আয়োজন। দেখতে যত সহজ মনে হচ্ছে, ভর্তা বানানো আসলে ততটাই আমার কাছে কঠিন মনে হয়। মাছ মাংস রান্না করতে কখনো কখনো খুবই সহজ লাগে, কিন্তু এই ভর্তার প্রতিটা চামচে থাকে যত্ন, ধৈর্য আর ভালোবাসা। আর তার উপরে বাচ্চাদের সামলাতে সামলাতে রান্না একটু থামি আবার শুরু করি। তো দেখুন এখানে করেছিলাম শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, টমেটো সালাদ, এখানে চাপা শুটকি ভর্তা, আর ছিল আলু দিয়ে ডিম দিয়ে ভাজি, আর এদিকে ছিল বেগুন ভর্তা। তো শেষমেশ যখন সবাই খেতে বসে আর তৃপ্তি করে খায়, তখন সব ক্লান্তি, সব কষ্ট যেন ভুলে যায়। খুবই ভালো লাগে তখন। আসলে পরিবারকে যদি একটু ভালো করে খাওয়াতে পারি, তাহলে নিজের কাছেও অনেক শান্তি লাগে। তো আরও কিছু আয়োজন করব মনে করেছিলাম, তো বাচ্চা নিয়ে আর হয়ে ওঠেনি। আবার যা যা বের করেছিলাম সব কিছু আবার ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তবে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।